guys, welcome back to my channel. I'm Geeta and you're watching Affordable Lifestyle. তো ব্যাঙ্গালোরে এসে অনেক জায়গারই বিরিয়ানি কিন্তু ট্রাই করে ফেলেছি, কিন্তু সবথেকে রেকমেন্ডেড প্লেস যেটা আমি সমস্ত ইন্টারনেট জুড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে পেয়েছি সেটা হলো ওজিয়ানো। তো ওজিয়ানোর প্রচুর ব্রাঞ্চেস রয়েছে, একটা ভার্থুরের ওখানে আছে, একটা ইন্দিরানগরে আছে। বাট আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে বুডিগেরি ক্রসের থেকে ঠিক 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে। তো চলো ওখানে যাওয়া যাক। বিরিয়ানি তো ট্রাই করবো, তার সাথে অন্যান্য ডিশেসও ট্রাই করবো। আর এক্স্যাক্ট গুগল ম্যাপ লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওটা দেখে কিন্তু তোমরা ডিরেক্টলি পৌঁছে যেতে পারবে। তো চলো যা যাক। ব্যাঙ্গালোরের বাঙালি রেস্টুরেন্টের মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট হলো ওজিয়ানো। আমরা রিসেন্টলি গিয়েছিলাম এদের সদ্য খোলা ব্রাঞ্চ, যেটি লোকেটেড বুডিগেরি ক্রসের কাছে। ভেতরটা বেশ চিমটাম সাজানো, দেওয়ালে দেওয়ালে রয়েছে কলকাতার ছোঁয়া। মোটামুটি 15 থেকে 20 জন বসার জায়গা রয়েছে। মাঝে মাঝে উইকেন্ডে অথবা ছোটোখাটো কোনো বাঙালি ওকেশনে এখানে কিন্তু এসে একবার ট্রাই করতেই পারো। এইখানে কি কি খাবার পাওয়া যায় মেনু কার্ডটা একটু পজ করে তোমরা দেখে নিও। তো প্রথমে এসেই অর্ডার দিয়ে দিয়েছি হচ্ছে চিকেন উইংস। এখানে 6 পিসেস অফ চিকেন উইংস রয়েছে, 1 2 3 4 5 6, সাথে স্যালাড রয়েছে, লেবু রয়েছে, আর এখানে একটা তোমার টমেটো সসের ডিপ রয়েছে। তো প্রথমেই একটা নিয়ে তোমাদের ভেঙে দেখাই, যেন উইংস পিসেস হয় আর কি, দুটো বোনওয়ালা এরকমই। আর তার মধ্যে মোস্ট প্রবাবলি এখানে আমি যা দেখতে পাচ্ছি কিছু ভেজিটেবলসও দেওয়া রয়েছে, সেটা খেলেই প্রপারলি বুঝতে পারবো। তো চলো একবার ট্রাই করে দেখি। দেখতে পাচ্ছ এখানে খেয়েছি, চিকেনটা মোটামুটি রয়েছে। এবং তোমার যে ভেজিটেবলসগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমার রসুনের কোয়া রয়েছে, যেটারই প্রথমেই স্বাদ পেলাম। কাঁচা লঙ্কাও রয়েছে। চিকেনটা মোটামুটি টাটকাই আছে, ভালোই খেতে। নুন ঝালের একটা সুন্দর ব্যালেন্স রয়েছে। এটা চিকেন উইংসের অনেকটা বাঙালি ভার্সন। প্রথমে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে মাছের থালি, এটার দাম হচ্ছে 249। কি কি আছে আগে দেখিয়ে দিই। এখানে তোমার রয়েছে বাসমতি চালের রাইস, পাঁপড় ভাজা, এখানে একটা মাছের পিস রয়েছে, মাছের পিসটা পরে তুলে দেখাচ্ছি। এখানে আলু ফুলকপির ডালনা রয়েছে, এখানে ভেজিটেবল একটা ডাল রয়েছে, আর এখানে রয়েছে কুড়মুড়ে আলু ভাজা। ও হ্যাঁ, এটার সাথে রয়েছে কিন্তু চাটনি। প্রথমে ভাত নিয়ে নিয়েছি আর একটুখানি ডাল নিয়েছি। ডালের মধ্যে মুসুর ডাল রয়েছে, টমেটো দেওয়া রয়েছে, আর এখানে তোমার যেটা দেখতে পাচ্ছি হচ্ছে রসুনও দেখতে পাচ্ছি। সাথে নেব হচ্ছে একটুখানি আলু ভাজা। কুড়মুড়ে আলু ভাজাটা আমাদের সব বাঙালিদের প্রিয়। এখানে বাদাম দেওয়া রয়েছে, একদম নেমন্তন্ন বাড়িতে যেরকম দেওয়া হয়। এটা অ্যাকচুয়ালি হাত দিয়ে খাওয়া উচিত। ডালটা খুবই ভালো, মুসুরি লাগছে, তার সাথে টমেটো কুচিও দেওয়া রয়েছে। বেশ ভালো হয়েছে ডালটা। নুন মিষ্টি একটা সুন্দর ব্যালেন্স রয়েছে। আর আলু ভাজাটার মধ্যে যে বাদামগুলো রয়েছে সেগুলো কিন্তু আরো বেশি ক্রাঞ্চি ভাবটা বোঝা যাচ্ছে, আওয়াজও হচ্ছে। চলো পরেরটা ট্রাই করে দেখি। এখানে মোটামুটি দুটো বড় বড় সাইজের ফুলকপি রয়েছে, আর 3-4টে পিস আলু রয়েছে, সাথে একটু মটরশুঁটিও রয়েছে। গ্রেভিটা বেশ থকথকে গ্রেভি, ঝোল ঝোল নয়। দেখা যাক খেতে কিরকম হয়। আলুটাও সুন্দর সেদ্ধ হয়েছে। বেশ ভালো খেতে। একটা সুন্দর গরম মশলার গন্ধ রয়েছে প্রথমেই, যেটা হিট করলো। আর সুন্দর নুন মিষ্টির একটা ব্যালেন্স রয়েছে। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি থাকলে ভালো লাগে, তাই সেরকমটাই লাগছে। ফুলকপিটা দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুটাও তাই, বেশ ভালো লাগছে। এবার নেবো হচ্ছে মাছটা। মাছের পিসটা দেখে নাও, হিউজ একটা পেটির পিস দিয়েছে, যথেষ্ট বড়। আর ঝোল দিয়েছে, ঝোলটা না পাতলা না ঠিক, মোটামুটি। ঝোলটার মধ্যে ধনেপাতা আর টমেটো আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। মাছের পিসটা মোটামুটি আমি বড়ই বলবো, কারণ খুব একটা ছোট নয়। মাছটা এবার ভেঙে দেখাই তোমাদের। মোটামুটি ফ্রেশই আছে, কড়া ভাজা হচ্ছে, যেটা আমার খুব ভালোই লাগে।
ভালো হয়েছে, তবে এটা ঝোল মানে কষা ব্যাপারটা নেই, একটু ঝোল ঝোল ব্যাপারটা রয়েছে। আমার বরঞ্চ মাছের ঝোল থেকে ফুলকপির ডালনার যে গ্রেভিটা ওটা বেশি ভালো লাগলো, বাট মাছটা ভালো, মাছের পিসটা বেশ ভালো। পেটির পিস আমি পছন্দ করি, তাই জন্য আমার তো ভালোই লাগছে। ঝোলটা একটু বেটার হতে পারতো। তো আমরা নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি, এটার দাম হচ্ছে 299, মানে 300ই ধরো। তো এটা যেটা দেখতে পাচ্ছ এটা পুরো রাইসের কোয়ান্টিটিটা, এটা মোর দ্যান এনাফ ফর 1 পার্সন। আর এখানে দেখতে পাচ্ছ হচ্ছে চিকেনটা, আর এই হচ্ছে এক পিস আলু, যেটা আমি অলরেডি ভেঙে ফেলেছি। তো খেতে লাগাই তোমাদেরকে দেখাই। চিকেনটা কিন্তু ভালো মতনই সেদ্ধ হয়েছে, তবে একটা সাইডে অনেকটাই রয়েছে, একটা সাইডে পুরোটা হাড়, তবে সুন্দর সেদ্ধ হয়েছে। এবার খেয়ে দেখি। বেশ ভালো খেতে, যারা একটুখানি মশলাদার বিরিয়ানি পছন্দ করো তাদের ভালো লাগবে। এটা ড্রাই নয়, তবে খুব অয়েলিও নয়। আর যেটা হচ্ছে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আলুটার ভেতর অবধি খুব সুন্দর মশলা গেছে, সুন্দর একটা গরম মশলার একটা সুন্দর আরোমা পাচ্ছি, যেটা তোমাদের দেখাতে চাই যে ভাতটা একদম ঝরঝরে। আর লং গ্রেন বাসমতি রাইস দিয়ে এটা করা, যার জন্য লং গ্রেন বাসমতি রাইস ব্যাঙ্গালোরে খুব কম জায়গাতেই পাওয়া যায়, অনলি বেঙ্গলি রেস্টুরেন্টস গুলোতেই পাওয়া যায়। বাকি সমস্ত জায়গায় ম্যাক্সিমাম জায়গায় তোমার ওই ছোট ছোট ওদের চালগুলো, বাট বেশ ভালো খেতে, সমস্ত সুন্দর রয়েছে, মানে হালকা বেশ গন্ধও রয়েছে তোমার আতরে, ওভার পাউডিং নয়। গরম মশলার ব্যালেন্সটা খুব সুন্দর, নুন মিষ্টি ব্যালেন্সটাও খুব সুন্দর। তো এইমাত্র ওসিয়ানা থেকে খেয়ে বেরালাম। তো প্রথমেই বলি, এটা হচ্ছে খুব অ্যাফোর্ডেবল একটা রেস্টুরেন্ট সেটা নয়, কিন্তু এটা ব্যাঙ্গালোরে একটা ব্র্যান্ড বলতে পারো। এটা অলমোস্ট এখন 3টে জায়গায় রয়েছে, একটা ইন্দিরানগর, একটা ভার্থুর, আর একটা হচ্ছে এখানে যেখানে বুড়িগেরি ক্রস যেখানে আমরা এসেছি। এটা সব থেকে নতুন, মানে এটা এখন সব থেকে নতুন খুলেছে, ওগুলো অনেকটা পুরনো। তো খাবারের মান ভালোই, খাবারের মান খারাপ কিছু বলার নেই আমার। তবে আমরা খুঁজে খুঁজে সব থেকে কম প্রাইসের যেগুলো সেগুলো দেখানোর চেষ্টা করেছি আমার চ্যানেলের নামটা মাথায় রেখে। আদারওয়াইজ সবকিছুই 300-র উপরে, 400-র উপরে, 500-র উপরে। তো কখনো কখনো যদি তোমরা ভাবো যে একটু বাজেটের বাইরে বেরিয়ে একটু ভালো কিছু খাবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খেতেই পারো। তবে হ্যাঁ, ব্যাঙ্গালোরে এর থেকেও কম দামে ভালো বিরিয়ানি পাওয়া যায়, এরকমই বিরিয়ানি পাওয়া যায়। তো সেগুলোরও আমি অনেক ভিডিও করেছি এর আগেও, সেগুলো আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, বা আমার চ্যানেলে গেলেও তোমরা দেখতে পাবে। বাট একটা ব্র্যান্ড যদি কনসিডার করতে চাও, আর এইটার জায়গাটা খুব ভালো জায়গায় রয়েছে, যারা প্রেস্টিজ ট্র্যাঙ্কুইলিটিতে থাকো বা যারা ব্রিগেড বুয়েনা ভিস্তায় থাকো, এই সমস্ত জায়গায় থাকো, তাদের জন্য এটা নিয়ারেস্ট ব্রাঞ্চ হবে। তো তারা এখানে এসে ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। আর আরেকটা যেটা বলার হচ্ছে, মাছের যে থালিটা সেটা আমার মোটামুটি অ্যাফোর্ডেবল লেগেছে, কারণ 250 রুপিসের ফিশ থালি কলকাতারও ভালো রেস্টুরেন্টে পাওয়া যায় না, আরও বেশি চাই অনেক জায়গায়। তো সেই হিসাবে মাছের থালিটা আমার ডেফিনেটলি অ্যাফোর্ডেবল লেগেছে। বাকি দুটো জিনিস খুব যে অ্যাফোর্ডেবল লেগেছে তা নয়। আর বিরিয়ানির সমস্তটাই ভালো লেগেছে, তবে একটু দারচিনির এফেক্টটা একটু বেশি লাগছিল, ওইটাই একটা বলার মতন। এছাড়া আর কিছু সেরকম নেগেটিভ পজিটিভ কোনো কিছুই বলার নেই। যারা ব্যাঙ্গালোরে আছে তারা এসে অবশ্যই একবার ট্রাই করো। আর যদি অন্য অন্য ব্রাঞ্চের তোমরা ট্রাই করে থাকো, তাহলে আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে বেল আইকনটিকেও প্রেস করতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো নাও লেগে থাকে, তাহলে কমেন্ট সেকশনে একটুখানি জানিও যে কি ইমপ্রুভ করতে পারি। আর যারা ব্যাঙ্গালোরে অনেকদিন ধরে আছো বা যারা ব্যাঙ্গালোরে আসা যাওয়া করতে থাকো, তারা আমাকে জানিও যে কোথায় কোথায় আরো ভালো ভালো খাবার আমি খেতে পারবো এবং তোমাদের সবার সাথে শেয়ার করতে পারবো। আজকের মতন টাটা, ভালো থেকো।